इंडिया को हराना मतलब मुश्किल नहीं नामुमकिन है। ভারতীয় দর্শকদের দাবি ছিল ইন্ডিয়াকে হারানো কঠিনই নয়, একেবারে অসম্ভব, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কিছু। এখন ভারতের জন্য সেমিফাইনালে যাওয়া আদৌ কি সম্ভব? সাউথ আফ্রিকার কাছে বড় হারের ক্ষত এখনও টাটকা, তার উপর মাথায় ঘুরছে রান রেটের ক্যালকুলেশন। গ্রুপের বাকি দল কে কাকে বড় ব্যবধানে হারালো তার দিকেই যেন তাকিয়ে মাইটি ইন্ডিয়া। সূর্যকুমাররা ঘরের মাটিতে দিচ্ছে কঠিন পরীক্ষা। সুপার 8-এ প্রথম ম্যাচ হেরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এখন প্রমাদ গুনছে। সেমিতে যাওয়ার রাস্তা ক্রমশই জটিল হয়ে উঠছে। উইন্ডিজদের বড় জয়ে ভারতের সামনে দাঁড়িয়ে গেছে বিশাল পাহাড়। মুম্বাইয়ে শিমরন হেটমেয়ারদের এক একটা ছক্কা যেন ভারতের বুকেও কাঁপন ধরিয়েছে। 200 ছাড়িয়ে ওই টার্গেট 250 পৌঁছাতেও করেনি কার্পণ্য। জিম্বাবুয়ে এই রান চেস করতে গিয়ে 147-এ গুটিয়ে গেল। জয়ের মার্জিনটা 107 রানের, আর তাতেই ভারতীয় শিবিরে অনিশ্চয়তার কালো মেঘ। দুশ্চিন্তা কেনই বা করবে না ভারত? প্রোটিয়াদের কাছে হেরে গেছে 76 রানে। এখন আবার ওই প্রোটিয়াদের দিকেই নরম চোখে তাকাতে হবে। পরের ম্যাচগুলোতে জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউথ আফ্রিকার জয় ভারতকে দিতে পারে স্বস্তি, আর নিজেদের জয় তো নিশ্চিত করতেই হবে বাকি 2 ম্যাচে। তবেই মার্করামদের সঙ্গী হয়ে সেমিতে যাবে টিম ইন্ডিয়া। 1 নম্বর গ্রুপের পয়েন্ট টেবিলটা দেখতে বেশ নির্দয়। জিম্বাবুয়েকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট এখন 5.350। অবস্থানটা টেবিলের শীর্ষে। দ্বিতীয় অবস্থানে সাউথ আফ্রিকা, তাদের রান রেটটা 3.800। এদিকে 3-এ থাকা ভারতের রান রেট -3.800। বোঝাই যাচ্ছে সেমিতে যাওয়ার যুদ্ধটা বেশ কঠিন। প্রোটিয়াদের যে কোনো জয় এখন ভারতের জন্য দেবে স্বস্তি। তবে যদি তারা হেরে যায় অন্তত উইন্ডিজদের সাথেও, তবেই সমীকরণের মারপ্যাচে ঢুকতে হবে। তখনকার হিসাবটা তখনকার জন্যই তোলা থাক। তবে শর্ত, ভারতকে আর কোনো ম্যাচেই পরাজিত দলে নাম লেখানো যাবে না। ধরা যাক পরের 2 ম্যাচে সূর্যকুমাররা কেবল জিততে পারলো 1 ম্যাচ, তখন কি হবে? তখনও সমীকরণ ছাড়া এগোনো যাবে না, আর এগোনো যাবে না সাউথ আফ্রিকার জয় ছাড়া। উঠতে থাকা প্রোটিয়ারা যদি পরের 2 ম্যাচেই কোনো কারণে হেরে যায়, ভারতের হাতে আর কোনো সুযোগ থাকবে না বাদ পড়া ছাড়া। এমন ট্রিকি সিচুয়েশনে কে কবে পড়তে চায়? তবে ঘরের মাটিতেই ভারত তা এড়াতে পারল না। টি-20 বিশ্বকাপ নিঃসন্দেহেই এখন জমে ক্ষীর। আনবিটেন দল নিয়ে সাজানো গ্রুপের ম্যাচগুলো সেই ক্ষীরে দিচ্ছে বাড়তি স্বাদ। বৃহস্পতিবার আহমেদাবাদে উইন্ডিজদের সাথে লড়বে সাউথ আফ্রিকা, আর চেন্নাইতে জিম্বাবুয়ের প্রতিপক্ষ ভারত। সেদিন অনেকটাই খোলাসা হবে কার ভাগ্য ঝুলছে কোথায়। মঈন হাসান, ৭১।